এক গ্রামে রোহান নামে এক ছেলে ছিল। ওর গ্রামের পাশে এক জঙ্গল ছিল। জঙ্গলের নাম চন্দ্রবন। লোকেরা বলে ওই জঙ্গলের নাকি রাতের বেলা অদ্ভুত আওয়াজ শোনা যায়, নানা বর্ণের আলো উড়ে বেড়ায়। একদিন বিকেলে রোহান খেলতে খেলতে ঢুকে পড়ল চন্দ্রবনের ভেতরে। খেলতে খেলতে সে চলে গেল অনেক গভীরে, যেখানে আগে কখনো যায়নি। হঠাৎ করেই সব কিছু চুপচাপ হয়ে গেল। বাতাস থেমে গেল, পাখিরা গান থামালো। ঠিক তখন এক বিশাল গর্জন শুনে পেছন ফিরতেই রোহান দেখল এক রাক্ষস দাঁড়িয়ে আছে। রোহান ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমাকে কিছু করো না, আমি ভুলে ঢুকে পড়েছি। রাক্ষস হেসে বলল, তুই তো সেই ছেলে যার হৃদয়ে কোনো ভয় নেই। তোকে খেতে ইচ্ছে করছে না, তবে তোকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ? এক পরে আছে, সে আমার জাদুর পাথর চুরি করেছে। পাথরটা না পেলে আমার রাজ্য ভেঙে যাবে। তুই যদি পাথরটা এনে দিতে পারিস, আমি তোকে ছেড়ে দেব। রোহান রাজি হলো, কারণ সে জানতো পরী হলে ভালো কিছুই হবে। সে হাঁটতে হাঁটতে পৌঁছালো এক আলোয় ঝলমলে গুহায়। সেখানে দাঁড়িয়ে ছিল এক অপূর্ব সুন্দরী পরী। তার ডানায় চাঁদের আলো, চোখে রহস্য। পরী রোহানকে দেখে হেসে বলল, রাক্ষস তোমায় পাঠিয়েছে তাই না? কিন্তু সত্যিটা কি জানো? কি সত্যি? রাক্ষস এই বনটাকে বিষিয়ে তুলছে। পাথরটা আসলে এক শুভ শক্তি যা বনকে বাঁচিয়ে রাখে। আমি সেটা লুকিয়ে রেখেছি বনকে রক্ষা করতে। যদি রাক্ষস সেটা পায়, সে পুরো বন ধ্বংস করে দেবে। রোহান দ্বিধায় পড়ে গেল। একদিকে রাক্ষসের ভয় আর একদিকে পরীর কথা। সে অনেক ভাবলো, তারপর বলল, আমি একটা উপায় বের করব, যাতে কারো কোনো ক্ষতি না হয়। পরী রোহানের কথায় সায় দিল। রোহান রাক্ষসকে গিয়ে মিথ্যে বলল। পাথর হারিয়ে গেছে। রাক্ষস রেগে গিয়ে চিৎকার করতেই হঠাৎ তার পাশ থেকে আলো বের হলো। পরী হাজির। তার জাদু দিয়ে সে রাক্ষসকে জঙ্গলের সীমার বাইরে পাঠিয়ে দিল চিরদিনের জন্য। এরপর পরী রোহানকে বলল, তুমি ছিলে সাহসী এবং বুদ্ধিমান। আজ থেকে তুমি চন্দ্রবনের রক্ষক। এরপর থেকে রোহান নিয়মিত চন্দ্রবনে যায়, কিন্তু সে আর কখনো হারায় না। কারণ এখন সে জানে জঙ্গলের ভেতরে শুধু ভয় নয়, বন্ধু আর বিশ্বাসও লুকিয়ে থাকে।